যার কোনো মানুষ এই ধরনের কোনো ঘৃণিত কাজ করতে মানে মেয়েদের দিকে ঠিক তাকাবেও না, এমন শাস্তি তাদের প্রাপ্য আমি মনে করি। তো আমি বিশ্বাস করি বাংলাদেশে একটা স্ট্রং আইন বিভাগ রয়েছে বা বিচার বিভাগ রয়েছে, সেটা থাকার সত্ত্বেও প্রতিনিয়ত এই ঘটনাগুলো ঘটে এবং আমরা কোনো বিচার দেখি না। এই যে বিচারহীনতা, এটার কারণে তো আমরা নতুন বাংলাদেশ গড়ি না। আমরা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যখন আন্দোলন করেছি, আমরা আন্দোলন করেছি সকল বৈষম্যের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে, যেগুলো আমরা পূর্ববর্তী সরকারের সময় দেখেছি, যেগুলো হয়নি, বাস্তবায়িত হয়নি, সেই জিনিসগুলো আমরা নতুন বাংলাদেশে দেখতে চাই। কিন্তু এই বাংলাদেশ তো নতুন বাংলাদেশ না। আমরা ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে এটাই, আমাদের সকল শিক্ষার্থীদের কথা এটাই, আমরা চাই আজকে শুধু এই যে আসিয়া একটা ছোট বাচ্চা, এর সাথে যেটা হয়েছে, এটা শুধুমাত্র ছোট বাচ্চাদের সাথে হচ্ছে, প্রতিনিয়ত আমরা ফেসবুকে ঢুকলে ট্রমাটাইজ থাকি। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মেয়ে অনিরাপদ বোধ করে, বাসে, ট্রেনে, ট্রামে, সব জায়গায় তারা অনিরাপদ বোধ করে। শুধু অনিরাপদ বোধ করে সেটা না, তারা এটা নিয়ে কথাও বলতে পারে না। আপনারা তো জানেন বাংলাদেশে আসলে কোনো মানে ধর্ষণের শিকার হয়েছে এমন কোনো মেয়ে সামনে এসে কথাই বলতে পারে না। আপনি যদি কমেন্ট সেকশন গুলো দেখেন, আপনি দেখবেন যে এই ধর্ষণের মানসিকতা নিয়ে মানুষ এমন একটা পর্যায়ে আমরা চলে গেছি, মানুষের মনে তো ভয় নেই, বরং এটা একটা ক্ষমতা চর্চার উপায়ে পরিণত হয়েছে। নারীদেরকে কিভাবে ডমিনেট করতে পারে সেই রকম একটা হাতিয়ারে পরিণত হয়েছে। এই পর্যায় পর্যন্ত আসলে ধর্ষণ বা ইফটিজিংটা আসলো কিভাবে? এখানে আমাদের বিচার ব্যবস্থা, আইন এবং আমাদের সরকারের ভূমিকাটা আসলে কি আমরা এখনো পর্যন্ত দেখতে পাই। আমি মনে করি যে আমাদের জায়গা থেকে আমরা আমাদের কাজটা করে যাচ্ছি, আমরা আমাদের নিরাপত্তার জন্য আন্দোলন করে যাচ্ছি। আমাদের ভাই বোন যারা হচ্ছে অনিরাপদ, সবার জন্য আমরা কথা বলছি, কিন্তু কথা বলে যাওয়াটাই হচ্ছে শেষ না। আমরা কেন কথা বলছি, কাদের জন্য কথা বলছি? আজকে আমার বক্তব্য শুনে যদি একটা মানুষের মধ্যে এই বিষয়টার মানে এই বিষয়টা নিয়ে একটা সোচ্চার বা সচেতনতা তৈরি হয়, আমি সেটা কামনা করি, আমার জায়গা থেকে আমি করতে পারবো। কিন্তু আমি একটা ধর্ষককে শাস্তি দিতে পারবো না। আপনারা দেখবেন রিসেন্টলি একজন ধর্ষকের বিরুদ্ধে মানে একজন ধর্ষককে সে মেরে ফেলেছে, একটা লোককে সামনে আনা হয়েছে এবং সে বলেছে যে তার জীবনের বিনিময় হলেও যদি মানুষজন কিছু শেখে। সাধারণ মানুষ হাতে আইন তুলে নিচ্ছে কারণ তারা এটা সহ্য করতে পারছে না, অথচ আইন বিভাগ তারা কিছু করছে না, বিচার বিভাগ তারা কিছু করছে না। দ্রুততম সময়ে এই বিচার নিষ্পত্তি করা হয় প্রতিটা রেপের ঘটনা। এবং কি হচ্ছে শুধু যে দেখেন এখন দেশের এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, প্রতিটা মানুষ হচ্ছে মানে জানটা নিয়ে বাসায় যে ফিরবে ওইটা নিয়ে ভয় পায়। এরকম এরকম একটা পরিস্থিতির জন্য আসলে তো আমরা হচ্ছে এই সরকারকে হচ্ছে এতটা সাপোর্ট দিয়ে হচ্ছে বসাইনি, তাই না? আমরা তো তাদের কাছ থেকে এইটুক নিরাপত্তা, যেটা হচ্ছে আমাদের কি বলবো একটা বেসিক নিডের মতো। সো একটা বেসিক নিড যদি আমরা না পাই তাহলে তো আমাদের এই যে জিনিসটা হচ্ছে লাভ হচ্ছে না আর কোনো। আমি জাস্ট এইটুকুই বলবো যে আপনারা যতটুকু সম্ভব ট্রাই করেন যেন এই বিচারগুলো দ্রুত দেওয়া হয় এন্ড হচ্ছে সর্বোচ্চ বিচার যেন করা হয়, সর্বোচ্চ শাস্তি যেন ওদেরকে প্রদান করা হয় এবং খুব দ্রুততম সময় যেন এটা করা হয়। এন্ড আমাদের আইন যেগুলো আছে প্রতিটা আইনকে এখন থেকে একদম পরিপূর্ণ রূপে সবগুলোকে ইমপ্লিমেন্ট যেন করা হয়, একদম পূর্ণ রূপে যেন ইমপ্লিমেন্ট করা হয় সেটা নিশ্চিত যেন করা হয়। আপনারা অনেক দিকে সংস্কার করছেন, অনেক কিছু উন্নতি করছেন, আমরা না করি না, আমরা সেটা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আমাদের বেসিক নিডগুলোই যদি আপনারা না দিতে পারেন তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের লাভের লাভ কিছুই হবে না। তাই আমার জাস্ট রিকোয়েস্ট থাকবে এই গভর্নমেন্টের প্রতি যে হচ্ছে আমাদের সবার নিরাপত্তা নিশ্চিত করেন, বাংলার প্রতিটা মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন, সবাই যেন শান্তভাবে একদম সেফলি রাস্তায় চলাফেরা করতে পারে, সেটা হোক রাতের 10টা, হোক রাতের 2টা, হোক দিনের 12টা, যে কোনো সময় হোক, সবাই যেন একদম নিজের সেফটি নিয়ে চলাফেরা করতে পারে, নিশ্চিতভাবে নিজের সেফটি মেনটেন করে চলতে পারে।